النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جامعة ربيع إشاعة العلوم دبشاي مدرسة دبشاي كلامপুর دمراي ঢাকায়ের আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রজনীতেও কোরআন সুন্নাহ থেকে কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে মুসলমানদের বন্ধু কারা এবং শত্রু কারা, কাদেরকে মুমিনরা বন্ধু বানাবে, কাদেরকে বানাতে পারবে না, অর্থাৎ শত্রু মিত্র। আজকের আলোচনার বিষয় হলো ঈমানদারদের শত্রু মিত্র। কোরআন সুন্নাহর মধ্যে সব দেয়া আছে, সব। কোনো ব্যক্তি যদি একথা বিশ্বাস না করে যে ইসলামে মানুষের সমস্ত জীবন বিধান দেয়া নাই, কিছু কিছু বাকি আছে, তাহলে তার ঈমান থাকবে না। আমার কথা কি বুঝাইতে পারছি? দোলনা থেকে কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের জীবনে যা যা প্রয়োজন, টয়লেটে যাবে কিভাবে, কিভাবে বের হবে, গোসল করবে কিভাবে করবে, খানা খাবে কিভাবে করবে, এমনকি স্ত্রী সহবাস করবে কিভাবে করবে, সব কিছু কোথায় দেয়া আছে? কোরআন সুন্নাহয় সংরক্ষিত আছে। সংরক্ষণের প্রক্রিয়া কি? এত সহজ না মিয়া। আমি বলে দিলাম, রাজার তো কালো একটা মাইয়া হইছে, আরেকজন শুনে কয় রাজার একটা কাউয়ার মতো মাইয়া হইছে। 3 নাম্বার জন কয় শুনছ রে, কয় কি হইছে? কয় রাজার ঘরতে নাকি কাক হইছে। কথার সিস্টেম দেখছেন? কোথাকার কথা কোথায় গেল? রাজার একটা কালো মেয়ে হইছে, এরপরে দেখতে একটু কিছুটা কাকের মতো। আরেকজন কয় রাজার ঘর থেকে কাক হইছে। কথা ছড়ায় পড়ছে। এই গুজবের দুনিয়ায়, এই কথার বাড়াবাড়ির দুনিয়ায়, তাহলে এই শত শত বছর কিভাবে কোরআন সুন্নাহ সংরক্ষিত থাকলো এত সুন্দরভাবে? সুবহানাল্লাহ। এত সহজ নয়, এগুলো শাস্ত্রীয় আলোচনা, এগুলো এখানে করার, তবুও শুধু একটু টাচ করে যায় বোঝানোর জন্য। আমার পরের আলোচনা বোঝার জন্য এটা খুব জরুরি। আসমাউর রিজাল নামে আমাদের আলাদা কিতাবই আছে। যারা হাদিস সংরক্ষণ করেছেন তাদের ব্যাপারে, তাদের বাপ কেডা, দাদা কেডা, এরা কোনোদিন মিথ্যা কথা কইছে কিনা, এরা কারো উপরে জুলুম করছে কিনা, এরা সকালে কথা শুনে বিকালে ভুলে যেত কিনা, সুবহানাল্লাহ, সব গুণাগুণ যাদের কাছ থেকে পাওয়া গেছে। কোনো লোক সত্যবাদী, কোনো লোক জুলুম করে নাই, কোনো লোক কোনো মিথ্যা বলে নাই, কিন্তু দেখা গেছে সে সকালবেলায় কথা শুনলে বিকালে ভুলে যাইত। এই রাবির কাছ থেকে আমাদের হাদিস নেওয়া হয়নি। সুবহানাল্লাহ। বুখারী বলেন, মুসলিম বলেন, সহিহ হাদিসগুলো ওই সমস্ত ব্যক্তিদের থেকে গ্রহণ করা হয় না। এমনকি সত্যবাদী, সব কিছু ঠিক আছে, ভুলেও যায় নাই, কিন্তু সে জালিম ছিল, তার কাছ থেকেও নেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলেন। তো এজন্য কোনো ব্যক্তি যদি মনে করে যে আরে শত শত বছর পরে এখনো হুজুররা হাদিস কয়, এই হাদিস কি আর নবীর যুগের হাদিস আছে? এটি মনে হয় হুজুর আর বানোয়াট হাদিস। নাউজুবিল্লাহ। পল্টন থানার রিমান্ডে, পল্টন
থানা রিমান্ডে থাকা অবস্থায় এক এসআই দারোগা, নাম হইল জাহিদ, নাম কি? এই জাহিদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ হুজুর একাধিক বিয়ে করেছেন। এই ইস্যু নিয়ে কথা উঠছে, আমরা তখন রিমান্ডে। এক পর্যায়ে বলতেছে, মিয়া তোরা কি ফতুয়া দিস রে, একটা লই থাকতারি না, আবার বলি দুইটা তিনটা। পরে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً। এটা কার কথা? আমাদের এলাকার রামনগর দেপাশাই মাদ্রাসার বড় হুজুরের কথা, শাইখুল হাদিস সাহেবের, মুফতি সাহেবের, বক্তা সাহেবের, পীর সাহেবের, কোন ওলিয়া উলিয়ার, কোন সাহাবী তাবেঈর, কোন নবীর? স্বয়ংকার স্বয়ংকার আল্লাহর কথা। আমি আয়াত শুনাইলাম, ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদের থেকে যাকে পছন্দ হয়, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 3 4। ফাইন খিফতুম, তবে যদি তোমরা ভয় করো, আল্লাহ তাআদিলু, ইনসাফ করতে পারবা না, ফাওয়াহিদাতান, তাইলে কয়টা? ওমা চিৎকার মেরে এই বদমাশ আমাকে বলতেছে, গালাগালি শুরু করছে, কয় বন্ডের দল, তোরা ফতুয়া দেস, উল্টা পাল্টা ফতুয়া। এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? মুফতি কে? 2টা 3টা 4টা বিয়ে করা যাবে, এই মুফতি কে? আল্লাহর ফতুয়া যার পছন্দ হয় না, আল্লাহর ফতুয়ার বিরুদ্ধে করে, তার কি ঈমান আলো? ঈমান আছে? কথা কয় না, ঈমান আছে? ইসলামের সবকিছু আপনার পালন করতে হবে, বাধ্যতামূলক তা নয়। আমি কথাগুলো বোঝার চেষ্টা করি, কিন্তু আপনার ঈমান রাখতে হবে। দুলনা থেকে কবর পর্যন্ত একটা মানুষের জীবনে সে কিভাবে প্রস্রাব করবে, কিভাবে পায়খানা করবে, সে কিভাবে বিয়ে করবে, কিভাবে স্ত্রী সহবাস করবে, পায়খানার সুরত কি, কোন আঙ্গুল কিভাবে ব্যবহার করতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পায়খানার সুরত কি, কয়টা আঙ্গুল ব্যবহার করা যাবে, নাকি এই জায়গা দিয়ে ডলা দিব, কোন জায়গা দিয়ে, সেইটা পর্যন্ত, এমন কি আপনার রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, স্বরাষ্ট্র নীতি কি হবে, পররাষ্ট্র নীতি কি হবে, অর্থনীতি কি হবে, সব কিছু কোরআন সুন্নাহয় দেয়া আছে। আপনি সবকিছু এখন জাহিলি বিশ্ব ব্যবস্থার অধীনে থেকে পারেন বা না পারেন সেটা একটা ভিন্ন কথা। আপনি জাহিলি বিশ্ব ব্যবস্থা, এই কুফরি বিশ্ব ব্যবস্থায় থেকে আপনি সবকিছু পালন করতে পারেন আর না পারেন, কিন্তু স্বীকার করতে হবে, ঈমান রাখতে হবে। কোন ব্যক্তি যদি মনে করে বালেগা হওয়ার পরে 18 না হইলে বিয়ে দেওয়া যাবে না, অন্যায় কাজ এটা, তার ঈমান থাকবে না। উলামায়ে কেরাম এখানে আছেন, যদি কোনো ব্যক্তি এটা মনে করে বালেগা হওয়ার পরেও 18 না হইলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, এটা অন্যায় কাজ, এ ব্যক্তির ঈমান থাকবে না। কেন? সে কোরআন অস্বীকারী, সুন্নাহকে অস্বীকারী। যদি কোনো ব্যক্তি মনে করে একাধিক বিয়ে করা খারাপ কাজ, খুব খারাপ বিষয়, তাইলে কিন্তু কোরআনের বিরোধিতা হয়ে যাবে, ঈমান চলে যাবে। আপনার পাওয়ার নাই, আপনার টাকা পয়সা নাই, আপনি 2টা করিয়েন না। আমি কিন্তু এই বিয়ে নিয়ে আলোচনায় বসি নাই, কিন্তু বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআন সুন্নাহয় সব কিছু দিয়েছেন, মানুষের দুলনা থেকে নিয়ে কবর। তাইলে আল্লাহ পাক রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, বন্ধুত্ব কার সাথে রাখতে হবে, কতটুকু বন্ধুত্ব রাখতে হবে, সেটা কি দেন নাই? কথা কয় না, দেন নাই? মুসলমানদের শত্রু কারা হবে, মিত্র কারা হবে, আল্লাহ কি দেন নাই, জানান নাই? আমার কথাকে আমি বুঝাইতে পারতেছি না। ব্যক্তি শতভাগ ইনসাফপূর্ণ না হলে, মিথ্যার কোনো কথা তার থেকে পাওয়া গেলে, ওই ব্যক্তির হাদিস সহিহ হাদিসের আওতাধীন নয়। তাহলে যুগ যুগ ধরে এই যে হাদিসগুলো সংকলন করা হয়েছে, বুখারী মুসলিম বলেন বা সিয়াসিত্তার অন্যান্য কিতাবগুলোতে বলেন, কিংবা কোরআনের আয়াতগুলো সংরক্ষণ করা হয়েছে, এগুলো কি কোনো ব্যক্তির, কোনো শায়েখের, পীরের কথা না আল্লাহ এবং তার রাসূলের কথা?
তবে আমরা কি কিছু অংশের উপর ঈমান আনবো আর কিছু অংশকে ছেড়ে দিব? হ্যাঁ হুজুর, মেয়েরা বিশ্ব জয় করেছে, সাপ জয় করেছে, এটা নিয়ে ফতোয়া দিতে যায়েন না হুজুর। বলে কি বলে না? আরে বেহায়া বেলজ্জা, তো তোমার গায়রত নাই, আত্মসম্মান বুদ্ধি নাই। আমার মেয়ে যদি সবচাইতে পৃথিবীর সেরা ফুটবলার হইতো, নাউজুবিল্লাহ, আমার মেয়ের স্তন দেখা যাবে, আমার মেয়ের পেটের বাঁশ দেখা যাবে, হাঁটুর উপর কাপড় থাকবে। বেটা তুই আত্মসম্মান বোধ ছাড়া বেহায়া বেলাজা পিতা হয়েছিস, না হলে তোর লজ্জা থাকতো, তোর মেয়েকে এই জায়গায় দিতি না। দিন বুঝি না আমরা, শরীয়ত বুঝি না, গায়রত নাই। সালাফদের ইতিহাস পড়ে দেখেন, সালাফদের এমন অনেকে ছিল, উট উট জবাই করে ফেলতেছে, বয়স্ক হয়ে গেছে জবাই করে দিতেছে। সবাই ধরছে, কিরে এই উটটা আপনি জবাই করে দিচ্ছেন, অন্যের কাছে বিক্রি করলে তো অনেক টাকা পাইতেন। বলতেছে, যেই উটের পিঠে আমার স্ত্রী বসছে, যেই উটের পিঠে আমার বোন বসছে, আমার মেয়ে বসছে, আমি এটা বিক্রি করে দিব, আর এই উটের পিঠে অন্য পুরুষরা বসবে, এটা আমার কেমন জানি লাগে। সুবহানাল্লাহ, কি দিন তারা বুঝছে। হ্যাঁ, এই জন্য গায়রত যাদের আছে, এরা নিজেদের বউয়ের পায়জামা কামিজ কিংবা ওই যে কি বলে বিভিন্ন কাপড় চোপড় এভাবে পুরুষদের সামনে নেড়া রাখে না। এটা গায়রতের বিষয়, আত্মসম্মানবোধের বিষয়। খারাপ নজর যাবে আমার স্ত্রীর প্রতি, আমার স্ত্রীর গঠন কেমন, আমার স্ত্রীর কাপড় দেখলে অন্য পুরুষের মাথায় যাবে। এটা আসলে এইভাবে আমি বুঝাইতে পারবো না। যতই ব্যাখ্যা করি, যতই ওয়াজ করি, মানসিকভাবে যারা ওই অবস্থায় নাই, এরা বলবে এই হুজুর কয় কি, কোন জামানায় আছে এই হুজুর? হয় এই পৃথিবীর কিছু বুঝে না, আর না হইলে ভিন্ন এক জগতে থাকে। আমরা ভিন্ন জগতে থাকি না রে ভাই। তোমরা আমাদেরকে ধর্মান্ধ বলো, মৌলবাদী ঠেক দাও, যা মন চায় বলতে পারো, কিন্তু আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ইসলামই শ্রেষ্ঠ, আমাদের সাহাবাদের জামানাই শ্রেষ্ঠ। ওই জামানায় সবচাইতে বড় আপডেট জামানা ছিল, ওই জামানায় পৃথিবীর সবচাইতে বেশি স্মার্ট জামানা ছিল। স্মার্টনেস কি? স্মার্টনেস কি? সতীত্ব ধরে রাখা, নাকি 4 জন 10 জন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারে, এটা স্মার্টনেস? ধিক্কার তোমার সেই স্মার্টনেস, ধিক্কার। ঠিক, তোমার স্মার্টনেস তুমি বুঝোই নাই। একজনের 12টা গার্লফ্রেন্ড থাকা আর কানে দুল পড়া, এইভাবে হেলে দুলে হাঁটা, তুমি তো একটা মহিলাদের মতো সাজাকে তুমি স্মার্টনেস মনে করো। পুরুষত্ব কি বুঝোই নাই? সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈদের জামানায় একাধিক বিয়ে করাটাকে পুরুষত্ব মনে করতো, আর এখন যে একটা লইয়া থাকে এরে পুরুষ মনে করে। আর না কইরা যদি 20টা 25টা সিরিয়ালের পিছে ঘুরে, এটা আরো বড় পুরুষ। কি আশ্চর্য! আমার গার্লফ্রেন্ড আছে, নাউজুবিল্লাহ, এটা লজ্জার বিষয় ছিল, অথচ এইটা 10 জন বন্ধু বান্ধবের সাথে গর্ব করে কয়, কথা কয় না। আর যুবক, আমার আহলিয়া আছে, আমার ওয়াইফ আছে, এটা কইতে শরম পায়, বিয়ের কথা বলতে লজ্জা পায়, অথচ লজ্জা হওয়া উচিত ছিল কোনটা? বাস্তব, আমার গার্লফ্রেন্ড আছে কিভাবে, নাউজুবিল্লাহ, আমার আল্লাহর বিধান, আমি আরেকটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে পারি? আমার আল্লাহ বলেছেন এটা হারাম, কোরআন বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। পুরুষদেরকে বলেছে আল্লাহ তোমাদের নজরকে, তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করো। মহিলাদেরকে আল্লাহ বলেছে তোমাদের নজরকে নিচু রাখো, তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি 2টা জিনিসের নিরাপত্তার গ্যারান্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ, একটু আস্তে কোন। কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা জিনিসের গুরুত্ব, 2টা জিনিসের গ্যারান্টি দেয়, রাসূল বলেছেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। 2টা জিনিসের একটা হলো জবান, আর একটা হলো লজ্জাস্থান। যে ব্যক্তি এই কথা বলতে পারবে, আমার এই জবান দিয়ে আমি অন্য ভাইকে কষ্ট দিব না, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো সঠিক মুসলমান, উত্তম মুসলমান, যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান কি থাকে, নিরাপদ থাকে। আমরা ছোটবেলায় পড়েছি। তাইলে 2টা জিনিসের নিরাপত্তা দিতে পারবো তো আমরা ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয় এদিকে না, আমার মূল আলোচনার বিষয়টা হলো কোরআন সুন্নায় সব আছে কি নাই? সবাই কয় না। আমার কি গণতন্ত্রে আব্রাহাম লিঙ্কন দেখাইয়া দেওয়া পথে যাওয়ার দরকার আছে?
সমাজতন্ত্রে যাওয়ার দরকার আছে? আমার কি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং কিংবা আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ গ্রহণের প্রয়োজন আছে? নাকি আমার আল্লাহ বলছে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কার কথা? তাইলে আপনি আব্রাহাম লিঙ্কনের মতবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি, কি বলে সমাজতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র গ্রহণ করে কি বোঝাতে চান? যে আল্লাহর দিন পরিপূর্ণ নয়। হয় আল্লাহর দিন পরিপূর্ণ না, নাইলে আল্লাহর দিন দেয়া হবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কয় না? আল্লাহর দিন দিয়ে হবে না হবে না? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, তোমরা কি এই যে কিতাব পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই কিতাবের কিছু অংশের উপর বিশ্বাস রাখবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করবা। এই যে এতক্ষণ যেগুলো বললাম, ওই বদমাশ এসআই জাহিদ পল্টন থানার সে কি করলো? আল্লাহর কোরআনের বিধান অস্বীকার করছে, কি করে নাই? তাইলে আল্লাহ কি বলছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা? মানে যেটি সুবিধাবাদ জিন্দাবাদ। নামাজ মানি, সারা পৃথিবীর সব মুসলমান নামাজ পড়লে কাফেররা কি হইব? কি ক্ষতি হইব আমার এখন? সারা পৃথিবীর সব মুসলমান না খায় যদি সারা বছর রোজা রাখে, কাফেররার কি ক্ষতি? কোনো ক্ষতি আছে? কাফেররা আরো খুশি হইব যে বদমাইশ দল খায় না, আমরা খাইতাম। কথা কয় না? কাফেররা আরো খুশি হইব। নামাজ, রোজা, হজ, এই সমস্ত ইবাদত দিয়া কাফেরদের লস আছে? কথা কয় না? কোন ইবাদত দিয়া লস? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ পাক মুসলমান প্রত্যেকটা মুমিনের উপর আল্লাহর পক্ষ থেকে দ্বীনের জন্য যুদ্ধ করাকে ফরজ করেছেন। কি করেছেন? শক্তি শান্তি, শক্তি শান্তি। আপনার পাশের বাড়ির লোকের কাছে 5টা রামদাও আছে, এক কাজা লাগলে রামদাও লিয়ে দৌড় দেয়। এই লোকেরা আটকাইতে হইলে আপনার অন্তত 3টা রামদাও হইলে লাগবে। আপনি মারবেন না, কিন্তু আপনি লাড়ি লইলেও খারিতে হইব, কি লেগে আপনি না মারলেও ফিরানির লেগে তো খারি লাগবো। তার মানে শক্তি শান্তি। আমেরিকা, ইসরায়েল, এরা তাবলিগের ভাষা বুঝে না, দাওয়াতের ভাষা বুঝে না। ইসরায়েল বুঝে তরবারির ভাষা। এখন তারা বুঝাইতে হইব কি দিয়া? নেতানিয়াহু বাবারে তুমি বালা হইয়া যাও, এই ওয়াজ করলে মানব? নেতানিয়াহুর বোম মারা ফিলিস্তিনে বন্ধ করব? আমি কথা বুঝাইতে পারি না মনে হয়। নেতানিয়াহুর বোম মারা কি থামবো? কান্দা কুটিয়া যদি বুঝাই যে বাবা তুই আর এমন করিস না, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারিস না, হইব নি? ইয়াহিয়া সিনওয়ারের মতো হুঙ্কার দিয়ে দাঁড়ায় যেতে হবে, শহীদ হয়ে যাব। হে নেতানিয়াহু, তোমাকে থামাই ছাড়বো, শহীদ হয়ে যাব। ইসমাইল হানিয়ার মতো হুঙ্কার দিতে হবে, মোহাম্মদ দাইফের মতো হুঙ্কার দিয়ে ইসরায়েলের ট্যাঙ্কগুলোকে, কামান বিমানগুলোকে উড়ায় দিতে হবে, চোখে চোখ রেখে জবাব দিতে হবে। হে নেতানিয়াহু, আমাদের একটা মারলে তোদেরও একটাকে মারবো। ব্যাস। এই ইমানি জজবাটা রাখতে হবে যে তুই আমাকে মারলে আমিও তোকে মারবো। এটা আমার কথা না, আল্লাহর কথা। উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ অনুমতি দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ, আল্লাহ অনুমতি দিয়ে রাখছেন। তোমার উপর জুলুম হলে তুমি সেটা প্রতিহত করবা। ও ভাই, আপনার বাড়িতে একজনে আগুন লাগাই দিছে, আপনি মসজিদে দোয়া করতে যাই ভাই। কথা কন্যা করে বেড়ায়, নেত্রনার ভাষা কইতেছে। আপনার বাড়িতে আগুন লাগছে, আপনি মসজিদে দোয়া করতে যাবেন? আপনার মানুষ তালাক কইব না বুকা? ওয়াজ ভালো না লাগলে আপনার না লাগুক, আমার কিছু করার নাই। সবার ভালো লাগা দিয়ে আমি ওয়াজ করি না।
আপনার বাড়িতে আগুন লাগছে, আপনি মসজিদে দোয়া করতে গেছেন, মানুষ ভালো কইব নাকি চালাক কইব, বোকা কইব? হ্যাঁ, মসজিদে দোয়া করতে যাইতে হইব না যারা আগুন লাগাইছে আগে এগুলোর হাত ভাঙতে হইব? কথা কয় না? নাইলে এরা তো ওই যে দেশলাই ধরে রাখছে, পাশের আগায় আগুন ধরে রাখছে, এখন আগে তো ওর আগুন সরাইতে হবে। কথা কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ভালো জানেন বান্দা কিভাবে চলবে। কথা কয় না? এই যে ক্যামেরা যারা লাগাইছে, আমি মুরব্বী বাবারে দিই যে একটা ক্যামেরা গিয়ে চালান, পারবো? আমারে দিলে আমিও পারতাম না। কিন্তু যার ক্যামেরা, হ্যাঁ ঠিকই জানে এটা কেমনে চালাইতে হইব, কেমনে ভিডিও করতে হইব, কোন অ্যাঙ্গেলে ভালো ভিডিও হইব, সব কি জানে কি জানে না? সুবহানাল্লাহ। ক্যামেরার পরিচালক জানে ক্যামেরা কিভাবে চালাইতে হবে, এই পৃথিবীর পরিচালক জানে পৃথিবী কিভাবে ভালো চলবে। তাইলে বোঝা গেল ভালো মন্দ জানা সবকিছু কার আছে। তাইলে যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এটা হলো পররাষ্ট্রনীতি। সুবহানাল্লাহ। পররাষ্ট্রনীতি কি হবে মুসলমানদের? আল্লাহ নিজে বলতেছে পররাষ্ট্রনীতি হবে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে করা যাবে না। এটা কে কয়? তাইলে আল্লাহ তো ইহুদি খ্রিস্টানদেরকে ভালো চিনে না, আমি চিনি? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জেনে কইতাছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আরে ইহুদি নাসারা কিংবা মুশরিকরা কোনোভাবেই তোমাদের প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না তারা বুঝবে তোমরা তাদের লোক। ইহুদি খ্রিস্টান মুশরিক এরা কি কখনো আপনার আমার প্রতি রাজি খুশি হবে না। যখন দেখবে হ্যাঁ আমি তার লোক, তখনই সে রাজি খুশি হবে। তাইলে হাসিনার প্রতি ইন্ডিয়ার খুশি তাহার কারণটা কি? কথা কয় না কেরে? হাসিনার প্রতি ইন্ডিয়া খুশি, ইন্ডিয়া চায় হাসিনা ক্ষমতায় থাকুক। ইন্ডিয়া হাসিনা ক্ষমতায় গেলে মাথা খারাপ হয়ে যায়, বন্যা দিয়া দেশবাসীরে বাসায় দেয়। তার মানে হাসিনা কি আমাদের পক্ষের লোক না তাগর পক্ষের লোক? কথা কি ক্লিয়ার বুঝছেন তো? এই যে আয়াতের সাথে মিলান, আল্লাহ বলছি ওয়ালেন তারদ, আমি আল্লাহকে বিশ্বাস করি। পৃথিবীর সমস্ত কূটনীতি, সমস্ত পররাষ্ট্র নীতি আমার গুলায় খাওয়াবেন, মিললাম আমার মমিয়া ধর। আল্লাহ কইছে, আল্লাহ ভালো জানে। তোমার কথা আমি বুঝিও না, মানিও না। তুমি বুঝো না মিয়া, তুমি বুঝতে দেরি হবে। তুমি আমেরিকাকে বন্ধু মনে করতেছো, আমেরিকা মুসলমানদের বন্ধু না। তুমি ভারতকে বন্ধু মনে করতেছো, আল্লাহ বলছে এরা আমাদের বন্ধু না। তুমি ইউরোপকে আমাদের বন্ধু মনে করতেছো, ইউরোপ আমাদের বন্ধু না। কে বলছে? সুবহানাল্লাহ। তার চাইতে বড় পররাষ্ট্রনীতিবিদ হয়ে গেছো তুমি। তোমার পররাষ্ট্রনীতি সর্বোচ্চ কয়েকদিন চলবে, পরে যখন দেখবা কিরে কি সব উল্টাপাল্টা হয়, তখনই তোমার পররাষ্ট্রনীতি শেষ। কিন্তু আল্লাহর পররাষ্ট্রনীতি পৃথিবীর শুরুলগ্ন থেকে আল্লাহ পাক আয়াতে বলেছেন, আজকের এই 2024 সালের 21 শতাব্দীর এই সময় এসে আপনারা একটু মিলান। আমি একটা আয়াত বলতেছি, মিলাই দেখবেন। আল্লাহ বলতেছেন লাতাজিদান্না শাদ্দান্নাস লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা, পৃথিবীর মধ্যে মুমিনদের সবচাইতে বড় শত্রু, মুমিনদের সবচাইতে বড় শত্রু হলো দুইটা দল। নাম্বার 1 হলো ইহুদি, নাম্বার 2 হলো মুশরিক। আমাকে এবার মিলাইতে হবে। সারা পৃথিবীতে বর্তমানে নয় আগেও সব মিলাইয়া সবচাইতে বেশি মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে যেই ভূমি, সেই ভূমির নাম ফিলিস্তিন। আমাকে বলেন, ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন কারা করতেছে? মিলছে নি? তাইলে সবচাইতে বড় পররাষ্ট্রনীতিবিদ কে? সবচাইতে বড় অর্থনীতিবিদ কে? সবচাইতে বড় রাজনীতিবিদ কে? আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ নিজে কয়, তোরা বেটা ষড়যন্ত্র করবি, এটা করবি, হেটা করবি, আমেরিকা করবে এক সময়, ইসরায়েল করবে এক সময়, ভারত করবে এক সময় মুসলমানদেরকে নিয়ে। আল্লাহ কয় আল্লাহু খায়রুল মাকিরিন, তোরা ষড়যন্ত্র করতে করতে যা মন চায় করতে পারস, আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কি উত্তম পরিকল্পনাকারী। আচ্ছা বলেন, এত বড় পররাষ্ট্রনীতিবিদ, 1500 বছর আগের কথা এখন মিলান। আল্লাহ বলছে মুমিনদের সবচাইতে বড় শত্রুর একটা হলো ইহুদি। একটা কি? এই যুবকরা কথা কেন? একটা কি? ফিলিস্তিনে আমাদের মুসলমানদের
ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মারতেছে কারা? বোমা মেরে। ওই তো সেদিন ইয়াহইয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ শহীদ হওয়ার পর এক ছোট্ট 11 বছরের বাচ্চা, আল্লাহু আকবার, ছোট্ট 11 বছরের শিশু বাচ্চা একটা পাথর নিয়া ইসরায়েলের ট্যাঙ্কের সামনে গিয়া বলে, ইসরায়েলিরা আমি ইয়াহইয়া সিনওয়ার। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চাকেও এরা শহীদ করে দিয়েছে। আমাকে বলেন, যারা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে টনকে টন বোমা মেরে মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে, মসজিদ গুড়িয়ে দিচ্ছে, হসপিটাল গুড়িয়ে দিচ্ছে, যে আমেরিকা, যে ইউরোপ আমাদের ইতিহাস ঐতিহ্যের জ্ঞান বিজ্ঞানের শহর ইরাকের বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যেই জাতিসংঘ নামের কুফরি সংস্থা আমাদের ভাইদেরকে ইরাকে, আফগানে বিভিন্ন জায়গায় অবরোধ জারি করে লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে, আজকে তারা নাকি মানবতার সবক নিয়ে বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলতে চায়। কি হাস্যকর না? আমার ভাইদেরকে, আমার ছোট ছোট বাচ্চাদেরকে, আমার ভাই বোনদেরকে এরা গুলি করে বোমা মেরে মেরে ফেলে। আর এরা আমাদের দেশে কবে আমাদের সন্তানদের নাকি যক্কা হয়ে যাবে, কবে হাম হয়ে যাবে, কবে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, এই জন্য তাদের দরদ উতলায় পড়ছে, বিনা পয়সায় তারা আম করে টিকা দেয়। ওরে চালাকি, ওরে দান্দাবাজ, কি একটা অবস্থা! কবে আমাদের যক্কা হবে, কবে হাম হবে, তারা আমাদেরকে কি দেয়? টিকা দেয়। আর ওইদিকে ইরাকে, আফগানে, ফিলিস্তিনে বিভিন্ন জায়গায় তারাই বোমা মেরে আমাদের ছোট্ট ছোট্ট হাজারো লাখো শিশুকে হত্যা করে। এটা কি দরদ নাকি ঝামেলা আছে? কথা সত্য, কিন্তু মতলব খারাপ। আপনারা শুনেছেন কিনা? এই ভাইরা ভালোভাবে শুনে যান। এই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা, এই টিকার নাম দিয়া, সরকারি হোক বেসরকারি হোক, আমাদের জরায়ু ক্যান্সারের নাম দিয়া আমাদের মেয়েদেরকে যে টিকা দেওয়ানো হয়, সাবধান, এই টিকা দিবেন না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। অনেকে মনে হয় নিউজটা দেখছেন, ভোলাই এক হসপিটালে অনেকগুলো মেয়ে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। ভোলাই নয়, শুধু জাতীয় পত্রিকার নিউজ বলতেছি, বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে। আমাদের কাছে নিউজ আছে, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা হলো মুসলমানের সন্তান যেন না বাড়ে, এই জন্য এই টিকা দিয়া এক ধরনের জন্ম নিয়ন্ত্রণ করা হয়। কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন এদের দরদ? আপনি একটু মিলান না আল্লাহর কথার সাথে। এরা আমাদের উপরে এত খুশি না যে এরাম করে টিকা দিব, এরাম করে বাঁচায় রাখবো, এরাম করে খাওয়াইবো, পালবো। এত দরদ এদের নাই। যদি এত দরদ থাকতো আফগানে আমগর বাইরে মারতো। আমি কি বুঝাইতে পারতেছি না? ইরাকে হাজার হাজার মুসলমান, লাখো লাখো মুসলমানকে মারতো, ফিলিস্তিনে মারতো। আমাকে বলেন, মানবাধিকার সংস্থা থেকে, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বাতিল করে দেব, এতই দরদ? কথা কয় না? তারা তো বারবার বলে যে ইসরায়েল কোনো রুলস মানে না, ইসরায়েল হলো সব কথার অবাধ্য হয়ে যায়। ওরে বদমাইশের দল, কথা পর্যন্ত সীমাবদ্ধ। পারলে জাতিসংঘ থেকে তোরা বের করে দে ইসরায়েলকে। অথচ ইসরায়েলে একটু হামলা হয়েছিল, হামাসের মুজাহিদিনরা কেন হামলা করলো, এই জন্য পর পর কয়েকবার জাতিসংঘের অধিবেশন, বিশেষ অধিবেশন বসছে। এগুলো জাতিসংঘ, এগুলো মুসলিমদের রক্ষার সংঘ নয়, এগুলো কুফফারদের রক্ষার সংঘ। আমি আগেও বলেছি, আমার দেশের নতুন সরকার, আমার তাদের কাছে একটা মেসেজ থাকবে, বিভিন্ন অনলাইন বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাদের কাছে একটা কথা পৌঁছাতে চাই যে আপনারা লাখো হাজারো মানুষের রক্তের বিনিময়ে, শত শত শহীদদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। কথা সত্য? শত শত শহীদদের রক্তের উপরে আপনারা বসেছেন। অতএব আমি একটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাই, নিউজটা শুনলেই বুঝতে পারবেন। ঢাকায় মানবাধিকার অফিস খুলতে চায় জাতিসংঘ। ঢাকায় মানবাধিকার অফিস খুলতে চায় জাতিসংঘ। মানব জমিন বলতেছে সমকামিতা প্রসারের আশঙ্কা। বুঝছেন? বন্ধুত্বের আড়ালে, আমাদের হেল্প করার আড়ালে, সহযোগিতার আড়ালে এরা কি করতে চায়? হ্যাঁ, কি করতে চায় তাইলে? LGBTQ সমকামিতার প্রচার প্রসার ঘটাতে চায়। এই যে দেখেন, মুসলিম নারীদের প্রজন্ম ধ্বংস করার জন্য উম্মার নারীদের নিয়ে পশ্চিমা ষড়যন্ত্র। জিনায় দেহে টিকা দেওয়ার সময়
অসুস্থ 40 মাদ্রাসার শিক্ষার্থী। শেরপুরে HPV টিকা দিয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। ইনকিলাব। আগের নিউজটা হলো জাগো নিউজ, এর আগের নিউজটা হলো ভুলায় 75 জন শিক্ষার্থী ভর্তি। প্রত্যেকটা নিউজ দেখেন, অবস্থাটা একটু বুঝবার চেষ্টা করেন প্রিয় জাতি। অথচ এরা আমাদের দেশে মানবাধিকার কার্যালয় খুলতে চায়। কার্যালয় খুলে তাদের কাজটা কি? সমকামিতার প্রচার প্রসার করা। এটা আমাদের কথা নয়, মানব জমিন বলতেছে। এটা শুধু মানব জমিন না, আপনাদেরকে একটা রিপোর্ট দেই। জাতিসংঘের 6টা দেশে মানবাধিকার কার্যালয় খুলছে, এদের কাজই একটা, সমকামিতার প্রচার প্রসার করা। আমরা কই তোদের এত দূরে আইসা সমকামিতার প্রচার প্রসার দরকার নাই, বাইডেন আর ট্রাম্প মিল্লা লাগিয়ে যা। হিলারি ক্লিন্টন আর ওই যে এই ইয়াটা যে নিউজিল্যান্ডের যে না লিন্ডা থমাস নাকি কয়, এটি মিল্লা লাগিয়ে যা তোরা তোরা। আর আমি আরেকটা পদ্ধতি দিতে পারি, যেগুলো এইগুলোর পক্ষে কথা বলে এই বদমাইশগুলোরে সবগুলোরে দইরা একটা দ্বীপের মধ্যে ছেড়ে দিয়ে আসা পড়া, কারণ আর প্রজন্ম তো হবে না, এগুলো এমনি ধ্বংস হয়ে যাবে। কথা কয় না? আমাদের শত্রু মিত্র বুঝতে হবে। আবারও বলতেছি, এই তত্ত্বগুলো দেওয়ার কারণ কি? সেই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কি করিও না? কথা বলে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলছে, এরা ততক্ষণ তোমাদের প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না তোমাদেরকে তাদের দলের মনে করবে। তার মানে হাসিনা আমাদের লোক নাকি ভারতের লোক? যদি এখনো কেউ নতুন করে সমকামিতার প্রচার প্রসার করতে চায়, এরা আমাদের লোক না আমেরিকার লোক? বোঝার চেষ্টা করিয়েন, হুজুরদেরকে ভুল বুঝিয়েন না। 2 দিন পরে কইেন না, হুজুর আপনারাই তো হাসিনারে দৌড়ে নামাইলেন, আন্দোলন করলেন, এখন কারে আনলেন? এ কথা বলবার হিম্মত করিয়েন না। আমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমরা হাসিনার বিরোধিতা করেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি। তারা ইসলামের বিরুদ্ধে গিয়েছিল, তারা শত শত আলেমকে জেলে নিয়েছিল, তারা শত শত আলেমকে রিমান্ডের নামে নির্যাতন করেছিল, তারা দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমকে কারাগার থেকে হত্যা করে বাহির করেছিল, তারা আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, তারা এদেশের ছোট্ট ছোট্ট ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল। আজকের দিনেও তাদেরকে বলতে চাই, যারা আমাদেরকে খোঁচা দিয়ে বলতে চাও, আমরা বলি আমরা হাসিনার বিরোধিতা করেছি, সে ভারতের দালালি করেছে, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল, এমনকি বিক্রি করেই দিয়েছিল, সেজন্য বিরোধিতা করেছি। আজকেও যদি কেউ ইউরোপ আমেরিকার দালালি করে এদেশে ইসলামের বিরুদ্ধে যায়, আলেম উলামার বিরুদ্ধে যায়, আমরা তার বিরুদ্ধে জানাতেও ন্যূনতম সময় ব্যয় করব না। কথা একবারে কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই, ক্লিয়ার থাকা চাই। নতুন সরকারের কাছে আমাদের মেসেজ থাকবে, শত শত জীবনের বিনিময়ে আপনারা ক্ষমতায় আসছেন, সেলসেলায় আসেন নাই, স্মুথলি আসেন নাই। অনেক চড়াই উত্তরায়ের উপর দিয়ে এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে, আলেমদের জীবনের বিনিময়ে, স্কুল কলেজ ভার্সিটির ছোট্ট ছোট্ট কোমলমতি ছাত্রদের জীবনের বিনিময়ে, যাদের জীবনের বাকি অংশ তার বাবা মা কত আশা নিয়েছিল সব শেষ করে দিয়ে ক্ষমতায় এসেছেন পশ্চিমা সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। মীর মুগ্ধ আবু সাইদ কিংবা আমাদের ভাই রাশিদুল, মাজিদুল, অনেক ভাইরা নিজের জীবন এই জালিমের বিরুদ্ধে বিলায়া দিছে। আপনি সেলসেলায়া বাংলাদেশে মানবাধিকার কার্যালয়ের নামে সমকামিতা এজেন্ডা বাস্তবায়ন করবেন এজন্য নয়। একটু সাবধান করে দেই, একটু সাবধান করে দেই। অতীত থেকে শিক্ষা নেন। এ ভূখণ্ডের মুসলমান সব মানতে পারে, ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কিছু হওয়া মানতে পারে না। যে যেই দল করুক, যত বড় নেতা আসো, পারলে যায় এলাকার মসজিদের ইমাম সাহেবের থাপ্পড় দিয়ে দেখো, তোমার হাত ভাঙিয়ে দিবে জানো। এদেশের মানুষ আলেম ওলামাদেরকে ভালোবাসে। আমি প্রিয় এই উপস্থিত জনতাকে বলবো, মাদ্রাসা আলেম ছাত্রদের পাশে থাকবেন, মসজিদের পাশে থাকবেন, জামিয়া আরাবিয়া ইশাতুল উলুম দাপাশায়ের পাশে থাকবেন। এই আলেম সমাজ যারা এখানে ছাত্রদেরকে গড়তেছে, এই ছাত্র সমাজ যারা পড়তেছে, এদের উপর কেউ হাত তুলতে চাইলে তাদের হাত ভেঙে দিবেন। আলেম ওলামাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা ইমান রক্ষার পাহারাদার, ইসলাম রক্ষার পাহারাদার। ইমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য
একবার দুইবার নয়, প্রয়োজনে শত শতবার জেলখানায়, রিমান্ডে, ফাঁসির কাস্টে ঝুলতেও তৈরি আছি ইনশাআল্লাহ। কিন্তু এই ভূখণ্ডে কোন ইসলাম বিরোধী তৎপরতা আমরা হতে দেব। আল্লাহ বলেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়া বাদ, বরং এরা নিজেরাই নিজেদের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের যদি কেউ তোমরা দেখো তাদের সাথে ডলাডলি ঘষাঘষি, তাফসীর ব্যাখ্যা করলাম আর কি, তোমাদের মধ্যে কেউ যদি দেখো তাগল লগে চলে, তাইলে বুঝবা ফাইন্নাহু মিনকুম, সে তোমাদের নয় বরং সে তাদের দলের লোক। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের দলের। তাইলে যারা আমাদের দেশের হইয়াও চীনের দালালি করে, এরা আমাদের লোক নাকি চীনের সেই নাস্তিকদের লোক? যারা আমাদের দেশের হইয়াও ভারতের দালালি করে, এরা আমাদের লোক না হিন্দুত্ববাদীদের দালাল? যারা আমাদের দেশের হইয়া আমেরিকার দালালি করে, এরা মুসলমানদের দলের লোক নাকি আমেরিকার দালাল? আমরা কার দালাল? কথা কয় না রে, আমরা কার দালাল? আমরা আমেরিকার দালাল, আমরা ভারতের দালাল, আমরা চীনের দালাল, আমরা রাশিয়ার দালাল। আমরাও দালালি করি, তবে কার দালালি চলবে? কার? আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে সাফাই গাইব। দালাল শব্দটা খারাপ শুনতে যায়, কিন্তু দালালির ব্যবসাও যায়। হুজুররা জানে, একজন আর একজনের মিলাইয়া দিয়া মাঝখান দিয়া ব্যবসা করে কিছু টাকা ইনকাম করা, এটা জায়েজ, কিন্তু সেটা হইতে হবে দুই পক্ষকে সত্যের মাধ্যমে, মিথ্যার মাধ্যমে। মিথ্যা দিয়া উল্টা পাল্টা বুঝাইয়া এটা হবে না। তো আমরাও কার দালাল? কি দালালি করি? আল্লাহর সাথে বান্দার তাআল্লুক মা আল্লাহ, সম্পর্ক জুড়াইয়া দিই। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জুড়াইয়া দিই না ভারতের সাথে, আমেরিকার সাথে, চীনের সাথে, আমরা আল্লাহর সাথে বান্দারে জুড়াইয়া দিই। এই আলেমদের কাজ, সকলের কাজ। এই পররাষ্ট্রনীতি যে বর্ণনা এতক্ষণ দিলাম, আমাদের প্রত্যেকটা কাজ হলো আল্লাহর সাথে তার বান্দাকে জুড়াইয়া দেওয়া, আল্লাহর কথা মানা। আল্লাহর হুকুম কি? কাফের মুশরিকরা আমাদের বন্ধু না। তাইলে কি ব্যবসা বাণিজ্য সব বাদ দিমু? না, এত বোকা মনে করিয়েন না। আল্লাহর রাসূলও কাফের মুশরিকদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, বিভিন্ন চুক্তি করেছেন, কিন্তু নত জানু হইয়া না, পাওয়ার রাইখা পাওয়ার। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এতক্ষণের আলোচনায় আমরা কি কি জানতে পারলাম? মুসলমানদের বন্ধু চিনলাম, শত্রু চিনলাম। কথা কি বুঝে আসছে? এবং কিছু মেসেজ দিলাম আপনাদের সামনে। আচ্ছা বলেন, আজকে এটা পাশায় দামরাইয়ের মুসলমানদের কাছে জানতে চাই, হুঙ্কার দিয়ে নয়, আস্তে আস্তে, 2024 সালে আপনারা যা করেছেন, 21 সালে যা করেছেন, আলেম ওলামারা যদি ডাক দেয়, ইসলাম বিরোধী কোনো তৎপরতা হয়, এই জমিনে আলেমদের ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে দোয়া চাই। দীর্ঘ রাত হয়ে গিয়েছে, আমার শরীরও ক্লান্ত, একেবারে কোমর টোমর ব্যথা করতেছে। হুজুর কেউ নাই? মুরব্বী কেউ নাই? সবাই একটু দুরূদ শরীফ পড়েন, ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি